আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমি কামরুল হাসান। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি আগেও কয়েকটা ভিডিওতে বলেছি, আল্লাহ তাআলা বিশ্বের এই বিভিন্ন দেশকে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে রেখেছেন। এই সুযোগ সুবিধাকে মানুষই সম্পদে রূপান্তরিত করে। ফলে যে দেশে কর্মক্ষম জনশক্তি নাই, তারাই বোঝে এই জনগণ কি সম্পদ। তাই বিশ্বের বিভিন্ন উন্নত দেশে, যে দেশে কর্মক্ষম জনসংখ্যার খুব অভাব, তারা বিভিন্ন দেশ থেকে জনসংখ্যা আমদানি করে নিজেরা উন্নত হওয়ার জন্য, প্রাকৃতিক সুযোগকে কাজে লাগিয়ে সম্পদে রূপান্তরিত করার জন্য। অথচ সেখানে আমাদের বাংলাদেশ জনশক্তিতে পরিপূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশে আছে জনসংখ্যা থাকলেও কর্মক্ষম জনসংখ্যার সংখ্যা অনেক কম, কিন্তু বাংলাদেশে সেই কর্মক্ষম জনসংখ্যা 70% উপরে। কর্মক্ষম জনসংখ্যা বলতে বোঝায় 18 বছরের নিচে জনসংখ্যা কাজ করতে পারে না, আবার 70 বছরের উপরের জনসংখ্যাও সঠিকভাবে কর্মক্ষম থাকে না। ফলে এই 18 থেকে 70 বছরের জনসংখ্যাকে কর্মক্ষম জনসংখ্যা ধরা হয়, যেটা বাংলাদেশে পরিপূর্ণভাবে এখন রয়েছে। বিভিন্ন দেশ এই কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ এত বেশি পরিমাণে পায় শতাব্দীতে একবার, অথচ আমরা আমাদের সেই জনশক্তিকে কাজে লাগাতে পারছি না, জনসম্পদে রূপান্তরিত করতে পারছি না। অথচ বিশ্বের বিভিন্ন উন্নত দেশ, তারা বাংলাদেশি জনসংখ্যাকে কাজে লাগিয়ে নিজেরা সম্পদে রূপান্তরিত করছে, নিজেদের অর্থনীতিকে স্ট্রং করছে। বাংলাদেশি ছাত্র বিদেশে যারা পড়তে যায়, তারা বিদেশে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করে, যার জন্য তাদের শিক্ষকতার জন্য সেখানে রেখে দেওয়া হয়। বাংলাদেশি এক্সপার্ট সায়েন্টিস্ট আমেরিকান নাসাতে কাজ করে। গুগল, ফেসবুকে বাংলাদেশি আইটি স্পেশালিস্ট কাজ করে। আর্মিতে বিশ্বের বিভিন্ন মিশনে বাংলাদেশি সেনাবাহিনীর অনেক কর্মদক্ষতা এবং সুনাম রয়েছে। এগ্রিকালচারের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশ, উগান্ডা, ইতালি, গ্রিস, আফ্রিকার বিভিন্ন দেশে বাংলাদেশি জনসংখ্যা শত শত একর জমি নিয়ে কৃষিকাজ করছে, সেখানে তাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করছে, তাদের অর্থনীতিকে উন্নত করছে। অথচ এই জনসংখ্যা, এই কর্মক্ষম জনসংখ্যাকে আমরা বাংলাদেশে কাজে লাগাতে পারছি না, আমরা বাংলাদেশে তাদেরকে মূল্যায়ন করতে পারছি না। ফলে আমরা আমাদের রত্নকে চিনতে পারছি না। আমাদের জনসংখ্যাকে নিয়ে বিভিন্ন উন্নত দেশ তারা জনসম্পদে রূপান্তরিত করছে, অথচ আমরা আমাদের জনসংখ্যাকে বোঝা মনে করি, অভিশাপ মনে করি। ফলে আমরা আমাদের জনসংখ্যাকে যে পর্যন্ত জনসম্পদে রূপান্তরিত না করতে পারব, ততদিন তো আমাদের বিদেশের উপর নির্ভরশীল থাকতে হবে, আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারবো না। আমার বাংলাদেশ
কে নিয়ে বড় আফসোস করি, বড় আফসোস হয়। এ দেশ সোনার দেশ, আমার দেশ বাংলাদেশ, অথচ আমাদের দেশে যা আছে তাকে আমরা মূল্যায়ন করতে শিখছি না। আমরা সবসময় বিদেশের সব কিছুই আমাদের কাছে অনেক গ্রহণযোগ্য এবং অনেক আকর্ষণীয়। তাই বারবার আমার দেশের জন্য আমার বলতে ইচ্ছে হয়, একটা ছড়া বারবার বলতে ইচ্ছে হয়। এটা বহুল প্রচারিত নয়, এটাই আমারই লেখা। নিজের ঘরে রত্ন রেখে দিস পরের ঘরে হানা, নিজের ভালো বুঝলি না রে তুই অভাগী মনা। তাই আমরা আসলে আমাদের ঘরের রত্ন যেদিন উন্মোচিত না করতে পারবো, আমাদের ঘরের রত্নকে যতদিন সম্পদে রূপান্তরিত না করতে পারবো, আসলে আমাদের মনে হয় মুক্তি নাই। আল্লাহ তাআলা নিজেই বলেছে, তোমার সুযোগকে, তোমার সময়কে, তোমার শক্তিকে কাজে লাগিয়ে যতদিন সম্পদে রূপান্তরিত না করতে পারবা, ততদিন তোমরা স্বয়ং সম্পূর্ণ হতে পারবা না। এমনকি আল্লাহ তাআলার কাছ থেকেও কোনো বরকত হয়তোবা আসে না। আমি জানি না আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে কিনা। যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদের শোনার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।